মাই চ্যানেল, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি এখন আছি বকখালিতে। বকখালিতে আমরা আছি WBTDCL এর বালুতট ট্যুরিজম প্রপার্টিতে। এই রিসর্টটা ভীষণ সুন্দর এবং এটাই বকখালির বেস্ট রিসর্ট। আর বকখালির সি বিচ থেকে এই হোটেলটাই সবচেয়ে কাছে। এই প্রপার্টির ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দেবো আই বাটনে। আজকে বকখালিতে আমাদের সেকেন্ড ডে। তো এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। আমরা এখন একটু সাইট সিইং এ যাচ্ছি। টোটো করে যাব, যদিও আমাদের সাথে গাড়ি আছে, কিন্তু এখানে সবাই বললো যে টোটো করে গেলেই ভালো, কারণ ওরা ভালো রাস্তাটা চিনতে পারবে। তো যা যা ঘুরবো আমি সব দেখিয়ে দেবো। এই হ্যাটগুলো 110 টাকা করে একটা নিলাম আমি। অনেক কিছু রয়েছে। এই যে এইটা নিয়েছি আমি 110 টাকার, 1 টাকাও কম করেনি। ঠিক আছে, এখানে ফিক্সড প্রাইস। প্রথমে কোথায় যাব? আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। ও, আগে হেনরি। আচ্ছা, হেনরি আইল্যান্ড যাব। থেকে হেনরি আইল্যান্ড হচ্ছে 8 কিলোমিটার মতো রাস্তা। টোটোতে ওই 8 ঘন্টা মতো লাগবে। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, বেশ সুন্দর। ফিশারি আছে, গাছপালা চারিদিকে, ভালো লাগছে। এই যে এইগুলো হলো সব ফিশারি। এই যে মোটরগুলো চলছে, দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে হলো টিকিট, হেনরি আইল্যান্ডে যাওয়ার 10 টাকা করে টিকিট। আর টোটোর জন্য কত? 20 টাকা। 10 টাকা। চোরাবালি আছে, সতর্কীকরণ। কাঠের পোলটাও কিন্তু ভাঙা ভাঙা আছে। হ্যাঁ, আমি বাবা নামবো না। না না, কিছু অসুবিধা নেই। চোরাবালি আছে, সমুদ্র কেউ নামবেন না। আচ্ছা, এখানে কি লোক থাকে নাকি? ম্যানগ্রোভ অফিস। ও আচ্ছা, ম্যানগ্রোভ অফিস। অনেক বড় ফিশারি। রাস্তাটা একটু খারাপ আছে, টোটোটা একটু নাচতে নাচতে যাচ্ছে। তো এইখানে আমাদের টোটো ছেড়ে দিল, এবার আমাদের হেঁটে যেতে হবে হেনরি আইল্যান্ড। মানে এটাই হেনরি আইল্যান্ড। তো আমরা বিচে যাচ্ছি, সামনে একটা বিচ আছে ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে। হেনরিজ আইল্যান্ডে এসে ভালোই লাগছে, কিন্তু খুব রোদ আছে। সামনে পুল আছে, আমি দেখেছি। সামনে পুল আছে, পুলটা কিন্তু নড়বড়ে, সেই জন্য সাবধানে যেতে বলেছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি পুলটা। দেখো জায়গাটা কি সুন্দর। আচ্ছা, এখানে সতর্কীকরণ দেওয়া আছে, বিপদ এড়িয়ে চলুন। কাঠের পোলে একে একে পার করুন। এই যে এই পোলটা, যাই এটা দিয়ে। বেশি লোক যাতে একসঙ্গে না উঠে পড়ে সেটা খেয়াল রাখতে হবে, কারণ পুলটা একটু ডেলিকেট আছে, বেশি ওয়েট নিতে পারবে না। তবে একদম ছোট একটুখানি, আমি ভেবেছিলাম অনেক বড় হয়তো, বাট সেরকম নয়। এই যে পুল শেষ, ছোট্ট পুল। শক্তপোক্তই লাগলো আমার, তবুও সতর্কীকরণ দেওয়া আছে যাতে লোকে লম্পঝম্প না করে। আসল কথা, সতর্কীকরণটা দিয়ে রেখেছে কারণ অনেকে আবার লম্পঝম্প করতে শুরু করে দেয়, তো সেই জন্য বলে রেখেছে। হ্যাঁ, সতর্কীকরণ দেখে মা বলছিল আমি এই পুলে উঠবো না। এই জায়গাটা খুব সুন্দর, দেখো কি সুন্দর, কত গাছ। ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু এটা পুরো ভালো। হেনরি আইল্যান্ডটা ভালো লাগছে। ভিডিওতে অত ভালো লাগছিল না, কারণ লোকজন না ভালো ভিডিও করতে পারে না। কিন্তু আমার ভিডিও তোমরা দেখবে, আমি ভালো ভিডিও করেছি। তাও তোমরা সাবস্ক্রাইব করবে না। যাই হোক, হ্যাঁ আমাদের থাকবে, সেটাই বড় কথা। এই জায়গাটা কি সুন্দর লাগছে, গাছগুলো দুদিক দিয়ে গাছটা এসে ওপরে একটা ব্রিজের মতো তৈরি হয়েছে, দারুণ লাগছে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। দেখো এখানে সবাই ফটো তুলছে, কারণ ছবি তোলার মতোই জায়গা, খুব সুন্দর ছবি আসবে। ফটোজেনিক জায়গা, খুব সুন্দর জায়গাটা। ভালো লাগছে না?
না গরম, জায়গাটা ভালো লাগছে না, জায়গাটা তো খুবই ভালো লাগছে, কিন্তু গরম তো লাগবেই এখন দুপুর বেলায় না। বিচে যাওয়ার ব্যাপারে কিন্তু সতর্কীকরণ আছে, কারণ এখানে কিন্তু প্রচুর চোরাবালি আছে, সুতরাং বেশি দূরে মানে বিচে যেতেই বারণ করেছে অ্যাকচুয়ালি। এই এখান থেকে দেখছি এটাই ঠিক, সমুদ্রে যতই কাছে সমুদ্র হোক এখানে না যাওয়াই ভালো, কারণ এখানে যেখানে সেখানে চোরাবালি রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু বিচটা। আর এখানে কিন্তু হোয়াইট স্যান্ড, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইদিকে সব জায়গাতেই হোয়াইট স্যান্ড, কিন্তু ম্যাক্সিমাম জায়গা কাদা কাদা থাকে বলে বোঝা যায় না, বাট এখানটা বোঝা যাচ্ছে। এদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর সমুদ্র, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি যে কি ভিডিও করছি জানি না, কারণ এত রোদ যে স্ক্রিনটা পুরো কালো লাগছে, বুঝতে পারছি না। হেনরি আইল্যান্ডটা কিন্তু খুব ভালো লাগলো, প্রচন্ড গরম রোদ আছে, বালিটাও তেতে আছে, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো বকখালি এলে অবশ্যই এখানে তোমরা আসবে, কারণ বকখালিতে তো অর্ধেক সময় সমুদ্র দেখাই যায় না, জোয়ারের সময় একটু সামনে আসে, না হলে অনেক দূরে থাকে সমুদ্র। বাট এই হেনরি আইল্যান্ডে এলে কিন্তু খুব ভালো লাগবে। টোটো করে আমাদের বলেছিল আধ ঘন্টা লাগবে, কিন্তু আধ ঘন্টার কমই লেগেছে, আর গাড়ি করে এলে তো আরো তাড়াতাড়ি। আমরা গাড়ি করে এলাম না, কারণ এখানকার টোটোওয়ালারা বারবার বলে ওদের সঙ্গে যাওয়ার জন্য, তো ওদেরও একটু উপকার হয়। আজকে আমাদের মোটামুটি যেগুলো ঘোরাবে, 4টে পয়েন্ট বোধহয় ঘোরাবে, 300 না কত টাকা নেবে আমি লিখে দেবো, ঠিক আছে। আর নাম্বারটাও আমি দিয়ে দেবো, যে টোটো কাকু আছে ওনার নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেবো। আর চার্জ কত, খুব সম্ভবত 300 টাকা, আমি তবুও একবার স্ক্রিনে লিখে দেবো, ঠিক আছে। সাথে যদি গাড়ি থাকে তাহলে গাড়ি করেও হেনরি আইল্যান্ডে আসতে পারো, আমাদের সাথেও গাড়ি আছে, কিন্তু তাও আমরা টোটো করেই এসেছি। রাস্তাটা একটু খারাপ আছে, খুব নাচতে নাচতে আসছিল, কিন্তু আসার পরে বেশ ভালো লাগবে। ফিরে যাচ্ছি আমরা এবার, নেক্সট কোথায় নিয়ে যাই দেখা যাক। ফ্রেজারগঞ্জ যাব, বেনফিশ আর কার্গিল বিচ, এই কটা যাব। এই যে ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো, টোল রুম বেনফিশের 5 টাকা করে টিকিট। এটা থেকে ভাই চাষ হয় না এমনি পুকুরটা, না এমনি বাড়ির পুকুর টুকুরে? না, এটা নোনা জলের সঙ্গে মানে সমুদ্রের সঙ্গে এটা ট্র্যাক করা আছে, এই জলটা ঢোকে এবং বেরিয়ে চলে যায়। আর দাঁড়াও, আমরা এখন বেনফিশে এসছি। বলো বেনফিশের সম্পর্কে বলো। আমি শুধু এটাই জানি যে আমাদের ওইখানে বেনফিশের গাড়ি থাকে এবং তাতে ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, এই সমস্ত আমি খাই, আমার খাওয়া নিয়ে কাজ। এবার বলো বেনফিশের সম্পর্কে বলো। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের, জোরে বলো। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের এটা মৎস্য উন্নয়ন নিগমের একটা অফিস আর কি, এবং এর আন্ডারে সমস্ত এই যে মৎস্যজীবীরা তাদের যে জীবিকা নির্বাহ, ওদের থেকে লোন দেওয়া, করা, সব রকমের মাছ ধরতে সাহায্য করা, জাল ফাল এইসব। এই ট্রলার গুলো সব বেনফিশারি ট্রলার? হ্যাঁ, বেনফিশারি নয়, বেনফিশ একটা কোঅপারেটিভ মতন করে ওদেরকে দেয়, টাকা পয়সা দেয়, ওরা করে, আবার ওদের এর মাধ্যমে মাছ ধরা টরা সমস্ত কিছু, এই যে বড় বড় মাছের আড়ত, মাছ ধরতে যাওয়া, এই পুরো বিজনেস আর কি। এইটা এই এরিয়া থেকে ট্রলার গুলো, এটা বেনফিশের এরিয়া, এখান থেকে সব ট্রলার গুলো ছাড়ে। এই যে বড় বড় ট্রলার গুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক সমুদ্রের অনেক ভিতরে যায় মাছ ধরতে, অনেক 1 মাস 2 মাস সমুদ্রে থাকে। এই হচ্ছে এই জায়গাটা। দুপাশে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, অনেকটা সুন্দরবনের মতোই লাগছে। অ্যাকচুয়ালি এখান থেকে তো সুন্দরবন কাছে। এই জায়গাটাও বেশ ভালোই লাগলো, সুন্দরবন টাইপের মানে কিছুটা। আর ট্রলার সব বড় বড়, মাছের গন্ধ আছে সে তো থাকবেই, কিন্তু ভালো। তবে
যদি এই সবগুলো জায়গার মধ্যে একটা জায়গা যেতে চাও তাহলে হেনরি আইল্যান্ডেই যেও। এখানে সেরকম কিছু অতটাও দেখার নেই, আমরা জাস্ট এসেছি বলে তাই একটু ঘুরে গেলাম। সব ম্যানগ্রোভ এগুলো। এই যে বরফ নিয়ে যাচ্ছে মাছের জন্য। তো এখন আমরা এসেছি কার্গিল বিচে। এই হলো কার্গিল বিচ। ওই দূরে, ওই যে দূরে সব ট্রলার গুলো দেখা যাচ্ছে, আর ওই দিকে আবছা দেখা যাচ্ছে হচ্ছে জম্বু আইল্যান্ড। এখান থেকে কিন্তু বোটিং করে জম্বু আইল্যান্ড যাওয়া যায়। আর জম্বু আইল্যান্ডের পিছনে হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আমি যে কি ভিডিও করছি জানি না, আমি নিজেই দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা পুরো অন্ধকার হয়ে আছে, রোদ তো প্রচন্ড। এই হলো কার্গিল বিচ। এখানে কিন্তু সানসেটটা খুব ভালো লাগে, তো তোমরা চাইলে সানসেটের সময় এখানে আসতে পারো। আমরা এখনই দেখে গেলাম, বিকেলে আর আসা হবে না, বিকেলবেলায় বকখালির বিচেই যাব। এখানে ভালো লাগছে তাও সমুদ্রটা, তবে এখানেও কিন্তু মাছের খুব গন্ধ, খুব আষ্টে গন্ধ বেরোচ্ছে। এই যে সব জালগুলো রাখা আছে, নেটগুলো, ফিশিং নেট। এই দেখো এখানে ঘুঁটে দেওয়া। এটা কি? চকলেট বাটি। আচ্ছা এটা ম্যাঙ্গো, অরেঞ্জ নেই? অরেঞ্জ হবে না। ম্যাঙ্গো কত? ম্যাঙ্গো 20 টাকা। ম্যাঙ্গো 20 টাকা, ঠিক আছে। আমি ম্যাঙ্গো, এই কাঠে একটাই আছে? না, চাকরি ঢুকালি কেন? না না, বলছি যে আর অন্য কিছু আছে না, এই ম্যাঙ্গোই আছে শুধু। কি কি আছে? ওই কুলফিগুলো না? সমুদ্রের ধারে এই গরমে আইসক্রিম খাচ্ছি, আমুলের ম্যাঙ্গো আইসক্রিম। ভালো। ভালো। ভালো খেতে। কালকেরটা বেশি ভালো ছিল না আজকেরটা? দুটো দু রকম, এটাও ভালো ওটাও ভালো ছিল, সেটা একটু অন্যরকম। ওটা কুলফি ছিল, পেস্তা ছিল, এটা এই গরমে ভালো লাগে। তো আমরা এখন এসেছি ফ্রেজারগঞ্জে। এই দেখো এখানে উইন্ড মিল আছে, দেখেছো? ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও আছে কিনা আমি জানি না, তবে এখানে উইন্ড মিল আছে। আরে বাবা, যা গান চালিয়ে দিয়েছে, আমার ভিডিওতে কপিরাইট না পড়ে যায়। আচ্ছা এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই হচ্ছে ফ্রেজারগঞ্জ। এই বাড়িটাকে বলে নাকি ফ্রেজার সাহেবের বাড়ি, এখন ভেঙে চুরে গেছে, কিন্তু আমাদের যে টোটোওয়ালা কাকু উনি বলছেন আসলেই এটা ফ্রেজার সাহেবের বাড়ি নয়, এটা একটা অন্য কিছু। এটা কিসের? আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পোর্ট ট্রাস্টের অফিস ছিল, তো এখন ভেঙে গেছে। আচ্ছা ওইটা মনে হচ্ছে ফ্রেজার সাহেবের ছবি, এই যে ফ্রেজার সাহেবের ছবিও দেওয়া আছে। এটাকেই ফ্রেজার সাহেবের বাড়ি বলে চালায়, কিন্তু এটা আসলে ফ্রেজার সাহেবের বাড়ি নয়। হ্যাঁ, ওনার বাড়ি যেটা ছিল সেটা এখন সমুদ্রের তলায় চলে গেছে। ঠিক আছে, গল্পটা আমি একটু বলে দিই। আমি যেটুকুনি শুনলাম ওনার কাছে, আজ থেকে বহু বছর আগে, মানে ব্রিটিশ যুগে, এই ফ্রেজার সাহেব, এনার নাম হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার, উনি এসেছিলেন এখানে। অ্যাকচুয়ালি উনি নৌকোবিহার করতে এসেছিলেন এবং ওনার ওই বোটটা মানে অ্যাক্সিডেন্টে, ঝড়ে ডুবে গিয়েছিল। তো ওনাকে বিচে আহত অবস্থায় পাওয়া গেছিল, অজ্ঞান অবস্থায়। তো এখানকার লোকাল যারা লোক, মানে মৎস্যজীবী যারা, তাদের মধ্যে কেউ ওনাকে খুঁজে পান এবং নারায়ণী বলে একজন মহিলা এবং তার বাবা ওনাকে উদ্ধার করেন এবং ওনাকে সেবা শুশ্রূষা করে ওনাকে ভালো করে তোলেন। তো উনি তারপরে এই জায়গার প্রেমে পড়ে যান এবং এখানেই থেকে যান, উনি আর ফিরে যাননি। তো সেখান থেকেই এই জায়গার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ, এটাই আমি শুনলাম। এবং এটাও কথিত আছে যে ওই নারায়ণীর প্রেমে উনি পড়ে গিয়েছিলেন, তো উনি আর ওনার স্ত্রীর কাছেও ফিরে যাননি। তো পরে ওনার স্ত্রী এসেছিলেন এখানে এবং পরে ওনাকে মার্ডার করে দিয়ে গেছিলেন। জানি না এটা কতটা সত্যি, বাট এই গল্পটাও আছে। ঠিক আছে, মানে উনি যেহেতু এখানে নারায়ণীর প্রেমে পড়েছিলেন, তো উনি আর দেশে ফিরে যাননি। আরো কিছু ব্রিটিশ যখন এখানে ঘুরতে এসেছিল, তখন তারা ফ্রেজার সাহেবকে চিনতে পারে এবং দেশে ফিরে গিয়ে তার স্ত্রী
লুসিকে জানাই যে উনি এরকম ওখানে গেছেন, ওখানেই থেকে গেছেন। লুসি আবার ইন্ডিয়ায় আসে, ফ্রেজারগঞ্জে আসে, এসে ফিরিয়ে নিয়ে যেতে চায় ফ্রেজারকে, কিন্তু ফ্রেজার ফিরে যায়নি। তো আর তারপরে নাকি লুসি ফ্রেজারকে ইয়ে করে দেয়, মার্ডার করে দেয়, কারণ ও সেটা সহ্য করতে পারেনি যে ও অন্য মহিলার প্রেমে পড়ে গেছে। তো জানি না এটা কতটা সত্যি, তবে যেহেতু এখানে ফ্রেজার সাহেব ছিলেন সেই জন্য এই জায়গার নাম ফ্রেজারগঞ্জ। জায়গাটা বেশ ভালোই, তবে একদম কাদা কাদা, ঠিক আছে, কোনো বিচ বলতে কিছু নেই, পুরোটাই কাদা কাদা। এখন জোয়ারে অনেকটা জল এদিকে চলে এসেছে, সামনের দিকে চলে এসেছে। তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট, এবার আমরা ফিরে যাব বকখালি। তো আমরা চলে এসেছি হোটেলে, 1:23 বাজে, ওই 11:15 নাগাদ বেরিয়েছিলাম, 11টা নাগাদ স্টার্ট করেছিলাম ঘোরা, 1:23 বাজে হোটেলে চলে এলাম। এবার একটু রেস্ট নেব, নিয়ে 2টো নাগাদ লাঞ্চ করতে যাবো। লাঞ্চে কি খাবো সেটা আমি দেখিয়ে দেবো। তো কালকে আমরা লাঞ্চ ডিনার দুটোই আমাদের হোটেলেই করেছিলাম, সেই জন্য আজকে একটু বাইরে খেতে যাচ্ছি। এখানে সামনে অনেকগুলো হোটেল আছে, ভাতের হোটেল, তো ওই কোনো একটা জায়গা থেকে খাবো, ঠিক আছে। এখানে একটা এসি রেস্টুরেন্ট লেখা আছে দেখতে পাচ্ছি, হোটেল পরিতোষ অ্যান্ড সুপার চাইনিজ ফুড 5 স্টার। ও মাই গড, সো ইটস আ 5 স্টার রেস্টুরেন্ট। এখানে বিরিয়ানি আছে, চাইনিজ আছে, বাঙালি আছে। এই যে দেখো, কাঁকড়া ভাত, পার্শে মাছ ভাত, চিকেন কষা ভাত, বাগদা ভাত, গলদা ভাত, চিকেন ভাত, কাতলা মাছ ভাত, পমফ্রেট ভাত, ডাব চিংড়ি, পাতুরি, ইলিশ মাছ, সবকিছুই রয়েছে। এই হচ্ছে দাম, সবই আছে, সকালের খাবার, চাউমিন টাউমিন, স্ন্যাক্স সবই আছে, রোল টোল এখানে সবই পাওয়া যাচ্ছে, চাইনিজ বিরিয়ানিও পাওয়া যায়। শুক্তো দিয়েছে, পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, ভাত এই আপাতত দিয়েছে। আর আমি চিংড়ি মাছ অর্ডার করেছি, আর বাবা মা নিয়েছে ভেটকি মাছ। আলু ভাজা দিল, এই যে ভেটকি মাছ, বড় পিস আছে ভেটকি মাছ। আর মা হাতটা একটু সরো, এই যে বাগদা চিংড়ি 2 পিস দিয়েছে, ভেটকি মাছ। আর এই তরকারিটা মাছের মাথা দিয়ে করেছে। চিকেন নিলাম 2 পিস, পাঁপড় দিয়েছে আর আমের চাটনি। এই যে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 100 টাকা, ভালো হোটেলটা। বকখালি এলে তোমরা এখানে খেতে পারো। আমাদের 600 টাকা বিল হয়েছিল, টোটাল 605 হয়েছিল, 600 টাকা নিয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বকখালি পার্ট 3-তে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই।